শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাংস রেসিপি। তো আমি রান্নাটা শুরু করব, আপনারা আমার সাথে থাকুন। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, জিরে বাটা, হলুদ গুঁড়ো, একদম সম্পূর্ণ চিপুন একটু আটকে হবে, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোটা রসুন, তেলটা উপর থেকে দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। আমি রান্নাটা করব সাধারণভাবে। মাখানো হয়ে গেছে। এখানে আছে কাঁচা জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা শুকনো খোলায় ভেজে পাউডার করে নেব। এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পাউডারটা বানিয়ে নেব। এইভাবে মশলাটা বানিয়ে নেবেন, এত সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি তেল, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি প্রথমেই বলেছি রান্নাটা আমি একদমই সাধারণভাবে করব। তো এখানে আমি টমেটো, ধনেপাতা কিছুই ব্যবহার করব না। ব্যবহার করার মধ্যে ওই গুঁড়ো মশলাটাই ব্যবহার করব। মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বার হবে সেটা, কেননা আমি বেশি ঝোল রাখবো না। এটা মাখা মাখা করে রান্না করব। ঢাকাটা খুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে। প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাটা। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা। এটা নেড়ে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে আমি বেশি ঝোল রাখলাম না। এবার নামিয়ে ফেলবো। রান্নার কাজ এখানেই শেষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে।